যুদ্ধবিরতি মেনে নিয়ে 3টি বিষয় জানিয়ে দিল ইরান। 1 নম্বর, ফিলিস্তিনিবাসীর উপর কোন প্রকার হামলা চালালে ইরান ভয়াবহ রূপ নিবে, যা আগে কখনো হয়নি। 2, নবীজিকে নিয়ে কোনো কটূক্তি কথা বললে কাউকে ছাড় দেওয়া হবে না। 3, ইসলাম ধর্মকে ছোট করে কথা বললে আমরা তোমাদের সাথে সরাসরি যুদ্ধের ঘোষণা দেব। প্রিয় ভিউয়ার্স, আসলে মধ্যপ্রাচ্যের মধ্যে যদি প্রকৃত মুসলিম কোন দেশ থেকে থাকে সেটা হচ্ছে একমাত্র ইরান। আর অন্য কোন মুসলিম দেশ আমি দেখি না যে আসলে মুসলমানদের কাতারে পড়ে। 11 দলীয় জোট সহ জামাতকে বাংলাদেশের একটা বিশাল সংখ্যক নারীরা ভোট দিয়েছে। এবার এই বিশাল নারীদেরকে ইগনোর করে যে সব কাপড় ব্যবসায়ীরা হুট করে রাজনৈতিক বিষয়ে নাচানাচি শুরু করছে, এই ঈদ সহ আগামীর বাংলাদেশের নারীদের কাছে তাদের বয়কট করার আহ্বান জানালাম। ডক্টর মাহমুদা মিতার এই আহ্বানকে কে কে সাড়া দিতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেন। ধন্যবাদ। সময়ের সেরা প্রস্তাব, ইসলামিক স্কলাররা ভেবেচিন্তে বলেছেন শেরপুর 3 আসনে জামায়াতের প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত। উক্ত আসনে মাওলানা মামুনুল হক সাহেবকে নমিনেশন দেওয়া যায়, তাকে সংসদে প্রয়োজন। একজন মামুনুল হক 10 জন এমপির সমান। আপনাদেরও কি মনে হয় শেরপুর 3-এ মামুনুল হককে নমিনেশন দেওয়া দরকার? লাইক ও শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। এই 2 জন হলো বাঘের চেয়েও বেশি ভয়ঙ্কর। 149 কেন্দ্রের একটিতেও হারেননি লুৎফরজামান বাবর। 116টি কেন্দ্রের একটিতেও হারেননি হাসনাত আব্দুল্লাহ। নিজ নিজ কেন্দ্রে একজন সিংহ, একজন বাঘের মতোই রাজত্ব করেছে। শুধু বিজয় নয়, আরেক জায়গায়ও এদের 2 জনের মিল আছে, সেটা হলো 2 জনেই ভারত বিরোধী। এই 2 জনকে ভালোবাসেন কে কে দেখতে চাই লাইকের মাধ্যমে। ধন্যবাদ। তুই দোস্ত আমার কাছে টাকা চাইতাছস দোস্ত, আমি তোরে টাকা কেমনে দেই দোস্ত? তোর তো বউ নাই দোস্ত, এক কথা তোর গ্যারান্টি কার্ড নাই, তুই বিধবা। আমি তো দোস্ত বিধবাদের টাকা দেই না দোস্ত। তিনি এখন বিএনপি নেত্রী হয়ে গেছে। মীর জাহান বলেন হঠাৎ করেই তাকে বিএনপি নেত্রী বলা হচ্ছে। আগে কখনো কি শুনছেন তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত আছে? ভাইরাল হওয়ার উদ্দেশ্যে তিনি একটি কৌশল নেওয়ার পর বিএনপির কিছু সমর্থক তাকে অস্বাভাবিকভাবে প্রচার করতে শুরু করেছে। কেউ যদি দ্রুত ভাইরাল হতে চান তাহলে জামাতের বিরুদ্ধে কয়েকটি কথা বললেই বিএনপির ছাত্রীরা আপনাকে স্টার বানায় দিবে। অ্যাক্টিভিস্ট মীর জাহানের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? একমত হলে একটি লাইক করবেন এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। আমি এনসিপির একজন সমালোচক। আমি এনসিপির সমালোচনার পাশাপাশি একটা কথা বলি, এই প্রথম একটা পার্টি পেয়েছি যাদের সাথে তর্ক করা যায়, কথা বলা যায়। এরা লজিক দিয়ে কথা বলে, বললেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। আপনার মতে মাসুদ কামাল কি এনসিপির দালাল? গঠনমূলক কমেন্টস করে আপনারা মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। দোস্ত, পবিত্র রমজান মাস দোস্ত, জানা অজানায়, ইচ্ছায় অনিচ্ছায় অনেক অন্যায় করছি, হয়তো পাপ করছি দোস্ত। দোস্ত, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবো দোস্ত। পবিত্র রমজান মাসে 30 খানা রোজা রাখবো, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। সবাই আমার জন্য দোয়া করবেন দোস্তরা। মুখে বাংলা প্রেম, কাজে ইংলিশ মিডিয়া। দেখবেন ইনকিলাব, আজাদি, ইনসাফ শব্দগুলোকে যারা বিদেশি বলে মনের চুলকানি প্রদর্শন করে, এদের অনেকেই ছেলে মেয়েকে বাংলা ভাষায় পড়াশোনা পর্যন্ত করায় না, পড়ায় ইংলিশ মিডিয়াম স্কুলে, কিন্তু মুখে খুব বাংলা প্রেমী। ডাকসুর সমাজ সেবা সম্পাদক এবি জুবাইরের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি লাইক এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।